ফ্রেন্ডস, তো এখন আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। তুমি কি করছো বলো? বন্ধুরা আমি ভাত করছি। বন্ধুরা আমি এখানে ভাত বসিয়েছি, ভাত আমার হয়ে গেছে, এবার নামাবো, ভাতে জাল দিচ্ছি। আর বন্ধুরা এই দেখুন আমি এখানে মাছ ধুইছি। এই দিকটা দিয়েছি লাইলেন্টিকা মাছ ধুয়ে নিয়েছি, আর এই দিকটা করছি পুঁটি মাছ ধুয়ে নিচ্ছি এদিকটা আমি। আর ঠাম্মি কি করছে ওই দিকটা দেখিয়ে দাও। দেখো মা এখানে বসে মাছগুলো ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটাও ভেজে নেব। এদিকটা মাথাটা করে রেখেছি, এরকম করে মাথাটা একটা বড়া করব। এদিকটা নিয়ে এসেছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে আমার কিন্তু সব ধোয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। এটা আমি ভেজে নেব। দিরা এখানে আমড়াগুলিকে এইভাবে চটকে নোচটাকে বের করে নিচ্ছে। এখন কড়াইতে চিংড়ি মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেওয়া হবে। মাছ যখন ভাজা হচ্ছে বুঝতেই পারছেন, এই যে লোক সামলানো যায় বলুন? সেই স্বাদ। লাইলেন্টিকা মাছটা ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেছে, আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো নুন দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আমরা লাইলেন্টিকা মাছের একটা মানে কালিয়া তৈরি করে নেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে দেবো তুলে। এই দেখুন মা কত সুন্দরভাবে করছে। আমাদের একদম গ্রামীণ সরল জীবনযাত্রা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওষুধ নিয়েছি 2 পাতা 15 টাকা। এখন খালি কালারিং জেরক্স পাতা বিক্রি হচ্ছে। গোলাপি আর এই এখানে চেঁচে নেই, হাতে করে দেবো। দাও 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 দিয়ে দাও। নামানোর সময় একদম হয়ে গেল। লেগেছে। না এখন কিন্তু সেই যে আমড়াটা আমার দিদা তৈরি করছিল, নদটা বের করছিল, সেই আমড়াটার কিন্তু এখন টক করব।
চিংড়ি মাছ ও চুনো মাছ দুটো দিয়েই কিন্তু আমরা টক তৈরি করে নেব। আপনারা দেখুন। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা। তো এরপরে ভাত কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাবান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো ভাতটা এখানে হয়ে গেছে, আর মাছের কালিয়াটাও তৈরি একদম রেডি, তো রেখে দিয়েছি। এরপর টকটাই হচ্ছে লাস্ট, একদম দুপুর হয়ে গেছে একদম, তো তৈরি হচ্ছে। আমরা সবাই খেতে বসে যাবো এরপর। একটু আগে চিনি দেওয়া হয়েছিল, তবে কম হয়েছিল চিনির পরিমাণ, তাই আর একটু চিনির পরিমাণ এতে যোগ করা হলো। এরপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে আমার কিন্তু টক চাটনি কিন্তু একদম রেডি। আর এই সময় আমরা একদম পাক্কা, বুঝতেই পারছেন স্বাদটা কতটা জোরালো হবে, খেতে কিন্তু দারুণ হবে। চলুন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু সম্বরা দেওয়া ছিল এই চাটনিটা, সর্ষে ফোড়ন দিয়ে। কত সুন্দর লাগছে না, দেখুন দারুণ দারুণ, কালারটাও সেইভাবে এসেছে একদম। তবে শীতকালেই কিন্তু আমরা পাকে আর কি। আর এইরকম চিংড়ি মাছ কিংবা চুনো মাছ দিয়ে কিন্তু এরকম টক চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। এটা শীতকালে কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভীষণ। আমাদের বাড়িতে তো প্রতিদিনই হয়, তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আচ্ছা বন্ধুরা, আমি একটা শেয়ার করি, যখন মাছ ভাজছিলাম তখন কেন পুঁটি মাছগুলো ভেজে নিইনি, তার কারণ আমার বাবা দোকান থেকে চলে আসবে, তো সেই কারণে করিনি। একরকম মাছ ভেজে ঝাল করে নিয়ে আর চিংড়ি মাছটা টক করে তৈরি করে নিয়েছিলাম। তারপরে বাবা এসে পড়লো, তারপরে আসা হয়ে গেছে, তো তারপরেতেই আমি কিন্তু এই পুঁটি মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো একদম খুব তাড়াতাড়ি করে খুব জলদি হাতে তৈরি করে নিয়েছিলাম এই খাবারটা। এই যে পুঁটি মাছ ভাজা এখন বন্ধুরা খাইছি, দারুণ দারুণ। সেই স্বাদ। আচ্ছা বন্ধুরা, আমার মতো এরকম অনেকেই নিশ্চয়ই এরকম মাছ ভাতা সারাতে খেয়ে নেন। এটা আমার একটা মারাত্মক অভ্যাস। তাহলে মাছটা কতটা নিতে হয় বুঝতে পারছেন, অনেকটা পরিমাণ নেই বলেই সেই কারণেই কিন্তু এরকম খেতে পারে। আর ওই দিকটা আমার কাজ পড়ে আছে, দেখুন পাতা সকালের জন্য রেডি করে রেখে দিয়েছি, আরও পাতা পড়বে, ভেজে নেব। টাটা। এবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার খাবার সঙ্গে। চলুন খেতে বসি এবার আমি। এদিকটা হয়ে গেছে ভাত, তো কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এদিকতে মাছের কালিয়া করে নিয়েছি, আর পুঁটি মাছটা ভেজে এই যে পাত্রে রেখে দিয়েছি। এরপরে সবাই গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা। তো ভাতের সঙ্গে প্রথমেই আলু সিদ্ধ একটু মেখে নিয়েছি পুঁটি মাছ ভাজা, নিয়েছি একটু ভাত, তারপরে নেব মাছের কালিয়া, আর নেব ওই আমড়া দিয়ে চিংড়ি মাছের টক। এই নিয়ে আজকের খাবারটা কমপ্লিট করব। বন্ধুরা, মেঝেতে বসে বসে খাচ্ছিলাম, ঠিক লাইট পড়ছিল না, তাই আবার বারান্দাতে টেবিলে চলে এলাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে না, দুপুরবেলা যদি গরম গরম ভাত এরকম তরকারি যদি পাওয়া যায়, সত্যি বলুন আর কি চাই, তাই না? আর মাছ মানে জানেন তো, মাছ হলে শুধু ভাতই খাওয়া হয়ে যায়, কারণ অন্য কোনো সবজি শাকসবজি কিছুই লাগে না। বন্ধুরা, তো সেই যে পুঁটি মাছটা ভেজেছিলাম, পুঁটি মাছ আর একটু আলু মাখা দিয়ে খাচ্ছি, সেই স্বাদ। এই যে চিংড়ি মাছ দিয়ে আমরা যে চাটনিটা করেছি টক, এটা খেয়ে যাচ্ছে আপনাদেরকে। দেখুন চিংড়ি মাছ, মাছের টক চাটনিটা কিন্তু সেই লেভেলের হয়েছে। এই যে আমার মাছের মুড়ো,
তোর পাতে পাতে দেখাটা তো বড়। আর এই যে মাছের লেজ, দুপুরের খাওয়াটা বন্ধুরা সত্যি একদম জমে গেল। যারা আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।